কবর অবস্থা সম্পর্কে কিতাবে আলোচনা। যখন কাউকে দাফন করা হবে তার আগে যারা মারা গেছে সবাই এসে তার সাথে ভিড় করে মুসাফার জন্য, সংবাদ জানার জন্য অমুকের কি অবস্থা, অমুকের কি অবস্থা জিজ্ঞেস করে। যখন সংবাদ তো অমুক তো মারা গেছে, তো সাক্ষাৎ যে হলো না, মানে ঈমান নিয়ে যেতে পারেনি, এর জন্য সাক্ষাৎ হইল। ঈমান নিয়ে গেলে সাক্ষাৎ হবে। তো 20, 25, 50 জন রেখে গেলাম 5 কোটি জনের সাথে সাক্ষাতের লক্ষ্যে। এটা আনন্দ না আতঙ্ক? আচ্ছা, যাদেরকে রেখে গেল আমার মৃত্যুর পর তারা কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহ, ইনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন, আমরাও পৌঁছতেছি। আজকে উনি পৌঁছছেন, কালকে আমি পৌঁছতেছি। তাহলে আনন্দ হইল না? চিটাগাং বিলাসবহুল বাড়ি নির্মাণ করলেন, ঢাকা চাকরি করেন, রিটায়ার করছেন, এখন বাড়ি দিয়ে আরামে থাকবেন, পরিবার সহ চলে যাবেন। পরিবারকে বললেন বিদ্যুৎ সংযোগটা বাকি আছে, আমি আজকে যাই, বিদ্যুৎ সংযোগ দিয়ে পরিষ্কার করে প্রস্তুত করি বাসা, তোমরা কালকে আসো। আপনি আজকে চলে গেলেন চিটাগাং, আপনার পরিবার কাঁদবে না হাসবে? হ্যাঁ, কেউ নেই, আজকে গেছেন, অন্তত কালকে আসতেছি, সাক্ষাৎ তো হবে, তো কান্দার বিষয় তো। আমি আজকে চলে গেলাম মাটির নিচে, কালকে আমার স্বজনেরা আসতেছে, ইন্না ইলাইহি রাজিউন, এরা আসতেছে, কাঁদার বিষয় তো না, হাসার বিষয় না। বোঝার দরুন আমরা কাঁদি। হাফেজ শিরাজি রহমতুল্লাহ চেহারায় চিন্তার ছাপ, হাসি খুশি নেই, সব সময় একই অবস্থা। জিজ্ঞেস করা হলো, হুজুর পেটে কি কোনো ব্যথা বুথা আছে? কেন এই প্রশ্ন? সব সময় দেখে চিন্তিত, হাসি খুশি করেন না, রং তামাশা করেন না, মনে হয় ব্যথা আছে। জবাব দিলেন, হ্যাঁ ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায় ব্যথা? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বোঝো না? অন্তরঙ্গ বন্ধু যদি বন্ধুকে ছেড়ে দূরে সরে যায়, বন্ধু সব সময় বিচ্ছেদ ব্যথায় ব্যতীত থাকে, চিন্তায় মগ্ন থাকে, কবে আবার মিলন ঘটবে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছি। হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাচ্ছি না, অপেক্ষায় আছি বাধাতে কবে সরবে। অপেক্ষায় আছে হায়াতের বাধা কবে সরবে, মানে কবে মারা যাবে। ওনার ভাষা উনি বলতেছেন, রোজে কে জীবন জেলে ভয় রাবে রাবাম, রোজে কে জীবন জেলে ভয় রাবে রাবাম, রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে যা না বেরাবাম, রাহাতে যা তলবাম ওয়াজ পায়ে যা না বেরাবাম, নজরে কর দম কে গরায়দ বসারে ঈদমে রোজে, তাদর মায় কা দশা দান গজল কাঁবে রাওয়াম, তাদর মায় কা দশা দান গজল কাঁবে রাওয়াম। ও প্রশ্ন, আমার আনন্দের দিন তো হবে ওই দিন যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ দেহ ত্যাগ করে বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলনের লক্ষ্যে উড়ে চলবে। ওদিন হবে আমার খুশির দিন। ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে গজল প্রস্তুত করে রেখেছি, মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলবে। নজরে কর দাম কে গরায়দ বসারে ঈদমে রোজে, নজরে কর দাম কে গরায়দ বসারে ঈদমে রোজে, তাদর নয় কা দশা দান গজল কাঁবে রাওয়াম, তাদর নয় কা দশা দান গজল কাঁবে রাওয়াম। কত আনন্দ! শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীরের পীর খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজা নামাজও হয়ে গেছে। এখন লোকেরা খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে। এটুকু সময় সামনে বাকি। তো তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন ওড়ে?
হায়াতের বাধার কারণে বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পাইনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে, এরা তো দেরি করতেছে, দেরি তো আশ্চর্য হয় না। रोमा रोजे के मन रोरिया शवम जिसमें बगुजारम सरासर जा शवम जिसमें बगुजारम सरासर जा शवम। কত আনন্দ! কবর যাওয়ার পরে আনন্দ আরো বাড়বে। হুকুম আসবে, আরে এ তো দুলামিয়া সেজে এসেছে এই জগতে, দুলামিয়াকে দুলামিয়ার শান অনুপাতে দুলামিয়ার পোশাক পরাই দিতে হবে। আর এই জগতে দুলামিয়ার পোশাক প্রস্তুত হয় জান্নাতে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার শান অনুযায়ী পোশাক এনে তাকে পরাই দেবে। ওয়াফরুশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে তাকে বিছাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতে দিয়ে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে আরামে শুয়ে শুয়ে জান্নাতের আরাম ভোগ করতে পারে। আনন্দ আরো বাড়বে। হাসর মাঠে গেলে আশিকারা রোজে মাহশর বা কিয়ামত का रोनिस्त, आशिकारा रोज़े महशर बा क़यामत का रोनिस्त, कारे आशिक जुस्ता माशाए जमाले या रोनिस्त, कारे आशिक जुस्ता माशाए जमाले या रोनिस्त। সেখানে একই অবস্থা, আল্লাহ তোমার সাক্ষাৎ পাবো কবে, আনন্দ আরো বাড়বে। জান্নাতে যাবে তো আনন্দ আরো বাড়বে, দিন দিন বাড়তে থাকবে, আনন্দ আর কমবে না। তাই দেখা যায় নেককার বান্দা মারা গেলে একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে আগের তুলনায় চেহারা আরো সুন্দর হয়ে গেছে। মানুষের ভবিষ্যৎ যখন উজ্জ্বল দেখে তো চেহারা ফুটে ওঠে। নিশানে মরদে মোমেন বাতু গোয়াম চমর গায়াত তাবাসসুম বরলবে উস। মোমেন মন্দার নিদর্শন, মৃত্যু গেলে সে মুস্কি হাসে, এই হাসি নিয়ে সে কবর জগতে যায়।